হ্যালো গাইস, ফেসবুক একটা আলাদা জগৎ। এই জগতে টিকে থাকতে হলে ধৈর্য নিয়ে টিকে থাকতে হবে। ধৈর্য হারা হলে এই জগতে টিকে থাকা যাবে না। মনিটাইজেশন যদি পেতে চান তাহলে নিজে ভিডিও করে যে ভিডিওগুলো ছাড়বেন এবং অন্যের ভিডিও দেখবেন, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাথে সাথে দেখবেন যে আপনারটাও মানুষ লাইক কমেন্ট শেয়ার করতেছে। এই জন্য সবাই সবার পাশাপাশি থাকলেই মনিটাইজেশন পাওয়া সহজ হবে। আর আপনি যদি একবার মনিটাইজেশন পেয়ে যান তাহলে কিন্তু সোনার হরিণ আপনি হাতে পেয়ে গেলেন। এই জন্য ধৈর্য নিয়ে কাজ করে যান। দেখুন, যদি মনিটাইজেশন হয়ে যায় তাহলে আপনার ইনকামের একটা রাস্তা হয়ে গেল, আর পেছন ফিরে তাকাতে হবে না। আপনারা দেখতেছেন আমি কিন্তু সব কাজ কাম ছেড়ে দিয়ে এই ফেসবুকের পিছনে লেগে আছি। ধৈর্য হারা হচ্ছে না। কারণ কি? কারণ একটা, যাতে মনিটাইজেশন পাই। আপনারা বুঝতে পারছেন যে আমার সফলতা পেতেই হবে। দেখেন প্রত্যেক দিন কি করতেছি, ভিডিও ছাড়তেছি, রিলস ছাড়তেছি, ছবি ছাড়তেছি, লেখা ছাড়তেছি। আপনারা দেখে খুশি হচ্ছেন, লাইক কমেন্টস করতেছেন, আমারও খুব ভালো লাগে। এই জন্য আমি কিন্তু সব কাজ ছেড়ে দিয়ে এই কাজের পিছনেই লেগে আছি। ঠিক আছে? কেউ আমার এখন আর বাড়িও পাচ্ছে না খুঁজে। বাড়ি কত লোক আসে আর যায় তাও খুঁজে পায় না। গাইস, আমার তো ঘুম নেই, খাওয়া নেই। আমি তো রাতে ঘুমের ঘরেও ভিডিও বানাচ্ছি। এরপরও কিন্তু আমি এখনো মনিটাইজেশন পাইনি। তারপরও হাল ছেড়ে দেইনি। আমার আত্মীয় স্বজন তো আমাকে এখন পাগল বলা শুরু করেছে। তারপরও কি ভিডিও করা কমাইছি? মোটেও না। আপনারাও আপনাদের কাজ চালিয়ে যান, সফলতা একদিন আসবেই, সফলতা আসবেই। এই জন্য আমরা কেউ হাল ছাড়বো না। আর সবাই সবার পাশে থাকবো, লাইক শেয়ার কমেন্টস করে সবাই সবার পাশে থাকবো। এটা করলেই কি বকতিস একা একা ফোন নিয়ে? তুমি আবার কনতেছে আমার এই লাইভের বিস্তা মেলে কদরি। তোর বউ ওইদিক তো খুঁজে পাচ্ছে না, তোর বাড়ি তরকারি নেই, তারপরে দুপুরে কি রানবে তার কোনো খবর নেই। আমার বললে যে সে লোকটা খুঁজে দি, তুই এখানে এসে কি লাইভ করতিস তুই? আমি বুঝলাম না। হ্যালো গাইস, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে। বাই বাই। দাদা, অমনি আমার বউ তোমার কাছে নালিশ করা হয়ে গেছে? আরে আইসি একটা ভিডিও বানাতি, অমনি তোমার কাছে কি জন্য নালিশ করেছে? কেন, আমি কি তরকারি নিয়ে বাড়ি যাবার না? কি ভিডিও বানাচ্ছিস আমার একটু বল দিন। আমি তো এখন ফেসবুকে সফলতার দ্বার প্রান্তে। আমি এখন ভাইরাল ব্যক্তি। খুব তাড়াতাড়ি আমি মনিটাইজেশন পেয়ে যাব। তুমি জানো এখন ছোট বড় আবাল বৃদ্ধ এক কথায় সকল জনতা এখন এই ফেসবুক নিয়ে বিরাট একটা অবস্থায় চলে গেছে। সবাই ভিডিও করতেছে, ভিডিও ছাড়তেছে। কারণটা কি? কারণ যদি মনিটাইজেশন পাই তাহলেই একটা ইনকামের রাস্তা। আরে মনিটাইজেশনটা কি? মনিটাইজেশন এইটা আমার একটু বল। তুমি বুঝলে না? এই মনিটাইজেশনটা হচ্ছে যে ফেসবুক আমার মনিটাইজেশন দেবে আর একটা অ্যাকাউন্ট করে দেবো। দিলি ফেসবুক আমার এই ভিডিও সবাই দেখবে আর আমার অ্যাকাউন্টে টাকা জমা হবে, শুধু টাকা জমা হবে। এই হচ্ছে মনিটাইজেশন। আচ্ছা, যা বুঝলি বুঝলাম। তার মানে মনিটাইজেশন হলে তুই ফেসবুকে টাকা পাবি, তোর অ্যাকাউন্ট করে সে অ্যাকাউন্টে দেবে, তাই তো? ঠিক ঠিক। এই টাকা কেউ পাইছে এ পর্যন্ত? আরে কয় কি, তুমি জানো যারা এই মনিটাইজেশন পেয়েছে তারা কি লেখে? মাসে 40 লাখ টাকা, মাসে 30 লাখ টাকা, মাসে 20 লাখ, 10 লাখ, 6 লাখ, 5 লাখ, এক কথাই লাখের নিচে কারণ ইনকামই নেই। তুমি কচ্ছাবটা কি? আমি কি এমনি লেগে রয়েছি এর পিছনে? দাদা, তুমি কি জানো আমি এখন একটা সেলিব্রিটি, আর তুমি আমার সাথে এরকম করে কথা বলতে চাও? আরে আমার সেলিব্রিটি রে, তুই যে সেলিব্রিটি, দুপুরবেলায় তোর বউ কি রানবে তোর সে চিন্তা নেই। তুই কেন সে ফেসবুকে ভিডিও বানাচ্ছে, এর থেকে ওটা জোনে গেলেও তুই 500 টাকা পাতিস। আরে দাদা, ও কথা কচ্ছ কেন? আমার মনিটাইজেশনটা হতেই দাও। মনিটাইজেশন হলি তখন কি বাজার, তখন বাড়ি শুধু বাজার করার লোক রাখবো, ও এসে বাজার করে বাড়ি দিয়ে যাবে। শুধু তাই না, আমার সাথে কি গাড়ি থাকবে জানো? এসব গাড়ি তো তখন বাদ। আমার সাথে তখন থাকবে 30-40 লাখ টাকা দামের প্রাইভেট। আমার আশপাশে কত লোক থাকবে জানো? আমার গাড়ির দরজা খুলে দেওয়ার জন্য লোক থাকবে আলাদা। তুই কচ্ছ কি? আগে দয়া করে তোর বউটার একটা তরকারি কিনে দিয়াই, ও রান্না বাড়া করুক, ওর একটু উদ্ধার করে দিয়া। কন্টেন্ট মনিটাইজেশন, ঠিক হ্যাঁ ঠিক। আগে তোমার ওই বোর তরকারির কন্টেন্ট মনিটাইজেশনটা একটু ঠিক করে দিয়ে আসো, যাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে দাদা, দাদা।